আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব তৃতীয় তারাবিতে কোরআনুল কারীম থেকে যে অংশ তিলাওয়াত করা হবে সেগুলোর সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তৃতীয় তারাবি নামাজে তিলাওয়াত করা হবে চতুর্থ পারা পুরাটাই এবং পঞ্চম পারার অর্ধাংশ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই দেড় পারা জুড়ে দুইটি সূরার কিছু কিছু অংশ রয়েছে। সূরা আলে ইমরানের কিছু অংশ রয়েছে এবং সূরাতুন নিসার কিছু অংশ রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, নিসা শাব্দিক অর্থ হচ্ছে মহিলা, নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে নারী এবং পুরুষের সৃষ্টির আলোচনা মাধ্যমে শুরু করলেও এই সূরার মধ্যে রয়েছে নারীর অধিকার, নারী সংশ্লিষ্ট বিভিন্ন বিধিবিধান, সম্পদ বন্টনের নীতিমালা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এই সূরার মধ্যে আলোকপাত করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের এই তারাবির মধ্যে কয়েকটি ঘটনা উল্লেখিত রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো শুনবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তারাবির শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা সওয়াব অর্জন করতে পারবা না যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান না করো। অর্থাৎ আমাদের যে প্রিয় বস্তু আছে এটা আমরা যতক্ষণ না আল্লাহর রাস্তায় দান করব ততক্ষণ আমরা আল্লাহর কাছ থেকে সওয়াব পাবো না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এটি একটি উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে যে আপনি যখন কোনো দান করবেন, দান করার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন সবচেয়ে প্রিয় বস্তু যেটা আপনার, এটা আপনি আল্লাহর রাস্তায় দান করেন। এটাই আল্লাহ আয়াত দ্বারা বুঝিয়েছেন। সাহাবা ইকরাম আয়াত শোনার পরে এক সাহাবী সম্পর্কে এমন ঘটনা রয়েছে, সে তার সবচেয়ে প্রিয় যে বাগান সেটি আল্লাহর রাস্তায় দান করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন, আল্লাহ বলেন যে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন কাবা ঘরকে, যেটি বাক্কা শহরে অবস্থিত। বাক্কা এটি মক্কার পূর্বের নাম, মক্কাকে আগে বাক্কা বলা হয়তো। এবং আল্লাহ তাআলা বলছেন এই ঘরটা হচ্ছে বরকতে ভরা এবং মানুষের জন্য হেদায়েত রয়েছে এই ঘরের মধ্যে। যারা এখানে যাবে তারা হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে সকলেই একসঙ্গে ধরে রাখো, ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক পৃথক হয়ে যেও না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই চতুর্থ পারায় গুরুত্বপূর্ণ একটা ঘটনা উল্লেখ করেছেন, বদর যুদ্ধের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই মেসেজ দিয়েছেন যে বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা শত্রুপক্ষের চেয়ে অনেক কম ছিল। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। আরো বিভিন্ন রেওয়ায়েত রয়েছে, তো এটি প্রসিদ্ধ একটি রেওয়ায়েত। তো 313 জন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহে তাদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন। এই রমজান মাসে যুদ্ধ হয়েছিল। আল্লাহু আকবার। মুসলমানদের ঈমান এত তাজা ছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বিশাল বাহিনীর বিরুদ্ধে এই সামান্য একেবারেই হালকা পাতলা জীর্ণ শীর্ণ, দেখতে একেবারেই জীর্ণ শীর্ণ এবং তাদের কাপড় চোপড় যুদ্ধের পোশাক কোনো কিছুই ছিল না, এই মানুষগুলির ঈমান ছিল তাজা। এর মাধ্যমেই তারা এত বড় বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এবং এই যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে সাহায্য করেছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ যুদ্ধের ঘটনা উল্লেখ করেছেন, যে যুদ্ধে মুসলমানরা প্রথম দিকে বিজয়ের দ্বার প্রান্তে ছিলেন, কিন্তু একটা আদেশকে অমান্য করার কারণে একটা বিপর্যয় নেমে আসে তাদের উপর এবং মুসলমানদের প্রায় 70 জন সাহাবী ইন্তেকাল করেন। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার পরেও মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন, বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, তোমরা যদি মুমিন হও তোমাদের একদিন বিজয় হবে। এরপর আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মাধ্যমে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, তিলকাল আইয়ামু নুতাউবিলুহা বাইনান নাস, যে এই যে দিন
আজকে তোমরা পরাজিত হয়ে গেছো। তবে এই দিনটা এমনই থাকবে না, বরং আমাদের আল্লাহ তাআলা আমাদের মাঝে আবার এই দিনকে পরিবর্তন করবে এবং একদিন আবার আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এভাবে সান্ত্বনা দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যে দোয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইতে পারি। দর্শক শ্রোতা ভাই বোন, এরপরে সূরা নিসা শুরু হয়েছে। সূরা নিসার মধ্যে যে আলোচনাগুলো হবে সেগুলো তো প্রথমেই আলোচনা করা হয়েছে। আমরা সূরা নিসাতে আরো কিছু বিষয় জানতে পারবো, যেখানে যারা মাহরাম, যাদের সঙ্গে বিবাহ করা হারাম, তাদের লিস্ট এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 পারার শুরুর দিক দিয়ে আলোচনা করেছেন তালাক সংক্রান্ত, অর্থাৎ আমরা কিভাবে তালাক দিব, তালাকের এই বিষয়টা আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ফাইজুহুন, প্রথমে তাদেরকে ওয়াজ নসিহত করো, ওয়াহজুরুহুন, তাদের বিছানাকে পৃথক করে দাও, ফিল মাদাজি ওয়াদরিবুহুন, তাদেরকে একটু শাসন করে দেখো, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি তারা ভালো হয়ে যায় আর কথার অমান্য না করে, তাহলে আর তাদের সঙ্গে তালাকের বিষয়ে আর না যাওয়াটাই ভালো। আর যদি দেখা যায় এসব কিছু করার পরেও না হয়, এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের উভয়ের পরিবার একসঙ্গে বসে আলোচনা করবে, যদি না হয় তখন তালাক। আমরা তো এখন হুটহাট তালাক দিয়ে দিই, তবে এখানে আমাদের তালাকের প্রসেসটা কিভাবে হবে এটি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে বলেছেন, এবং উলুল আমর, যারা উলুল আমর অর্থাৎ যারা আদেশ করে, অর্থাৎ দেশের সরকার, দেশের বাদশা, তার কথাও মানতে হবে যদি সেটা শরীয়ত পরিপন্থী না হয়, এবং ওলামা ইকরামের কথা মানতে হবে, তারা যে সকল বিষয়ে আমাদেরকে ফায়সালা দেন সেগুলো মেনে চলতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে মুত্তাকিদের 4টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। পূর্বেও মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছিল, এখানেও 4টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, তারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় সর্ব অবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করবে। 2 নম্বর, তারা ক্রোধ সংবরণ করবে, অর্থাৎ রেগে গেলে তারা রাগের মাথায় অন্য কিছু করে ফেলবে না, বরং তারা তাদের ক্রোধকে সংবরণ করে রাখবে। 3 নম্বর, তারা মানুষকে ক্ষমা করে দিবে, অর্থাৎ কোনো গুনাহ করে ফেললে তারা এর উপর অটল অবিচল থাকবে না, বরং তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, এই ছিল মোটামুটি আলোচনা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেকের প্রতিদান পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে, ফাকাদ ফাজ, সেই প্রকৃত সফল কাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জিন্দেগি এটা ধোঁকা ধোঁকা ধোঁকা। এজন্য আমাদের উচিত হলো দুনিয়াকে প্রাধান্য না দেওয়া, বরং আখিরাতকে সর্ব অবস্থায় প্রাধান্য দেওয়া এবং পরকালের প্রস্তুতি নেওয়া। এই ছিল মোটামুটি আমাদের 4র্থ পারা এবং 5ম পারার আলোচনা। আল্লাহ পাক আমাদের সকলকেই এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন অথবা রোজা সংক্রান্ত কোনো মাসলা মাসাইল জানার থাকলে মেহেরবানি করে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।